দেখ, এবার তোকে আমি বেশি করে বুঝিয়ে দেব। তোরা দু বোন কি শুরু করলি বলতো? এভাবে ভিজলে তো সর্দি লাগবে, এমনিতে শীত করছে আমার। তোদেরকে এই ঠান্ডা পানিগুলো বরফের মতো লাগছে না নাকি? দেখো সুখী দিদি, দেখো, যা ভেবেছিলাম তাই হলো। জানতাম এই টনি ওর মেয়েদের নিয়ে এখানে থাকবে। ঠিকই বলেছিস কাকুলি। হ্যাঁ রে টনি, তোকে কতবার আমরা বলবো যে তোর মেয়েকে নিয়ে এভাবে বাড়ির বাইরে আসবি না। কার না কার ছানা, জানি না ওর বংশ পরিচয় কি, কবে যে আমাদের বিপদ ডেকে আনে কে জানে। এভাবে বলছো কেন তোমরা? ও তো একটা নিষ্পাপ শিশু, ও তোমাদের কি এমন ক্ষতি করবে? ক্ষতি হলে তো এতদিনে হতোই। থাক, তোর এসব কথা শুনতে চাই না। তুই এই ছানাকে বের হতে দিবি না মানে দিবি না। যদি আর কোনোদিন এই ছানাকে আমরা বাড়ির বাইরে দেখেছি, তাহলে সেদিন তোদের এই বনে শেষ দিন হবে। এখন চুপচাপ পুকুর ঘাট থেকে চলে যা। কাকুলি চল। টনি কোনো প্রতিবাদ করতে পারে না, কারণ জঙ্গলে সবাই একজোট হয়েছিল। টনি আধা মাজা থালা বাসন আর মেয়েদের নিয়ে বাড়িতে চলে আসে। সব হয়েছে আমার জন্য। আমি তোমাদের ঝামেলা করেছি, আমার জন্য তোমাদের কত কষ্ট করতে হচ্ছে। চুপ কর মা, একদম চুপ কর। দরকার পড়লে আমরা অন্য বনে চলে যাব, তবুও তোকে কোথাও যেতে হবে না। তুই যে আমার টুনটুনের থেকে কোনো অংশে কম না। টনি দুই ছানাকেই বুকে জড়িয়ে নেয়। অন্যদিকে আজ কতদিন পর আমি সুস্থতা অনুভব করছি, হাঁটতে পারছি, কথা বলতে পারছি। তবে তবে আমার মেয়েকে দেখছি না কেন? ওকে দেখার জন্য যে আমার মনটা ব্যাকুল হয়ে আছে। দাসী, দাসী, বলুন পরিমাতা, আমার কন্যা কোথায়? ওকে নিয়ে এসো, কতদিন থেকে ওকে আমি দেখি না। ইয়ে মানে করছো? কোথায় আমার মেয়ে? আসলে পরিমাতা, সেদিনের ঝড়ে সব লন্ডভন্ড হওয়ার পর থেকে আপনার মেয়েকে আর কোথাও পাওয়া যায়নি। আর আপনি এত অসুস্থ ছিলেন, আপনাকে বলার মতো পরিস্থিতিও হয়নি। কি, এত কিছু হয়ে গেছে আর তোমরা কিছু করনি? না জানি আমার মেয়েটা কোথায় আছে। আমাকে এক্ষুনি জাদুর আয়নায় দেখতে হবে, সেদিন কি হয়েছিল। আরে আয়না তো আর কিছুই দেখালো